30 দিনের ওয়াজ করে একদিন হইছে 30 দিনে যে ওয়াজ করতাম এটা কে মানে কেন একদিনে ফুরাই গেছে যাই হোক হ্যাঁ আমি জানি তো আপনারা রাগ করছেন আর কি এই রাগ করছেন তাহলে কি খুশি হ্যাঁ আবার আজান আজান রায়হান দিব আর আজকে শুনেন আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে বিশ্বজয়ী হাফেজের দাম নাই ঠিক কিনা ওই যে খেলোয়াড় সাকিব আল হাসানের লাগে দেখি কোথায় আন্দোলন করতেছে সেনাবাহিনী দিয়েছে জন্মের দাওয়া ঠিক আছে জন্মের দাওয়া দিচ্ছে বড় খুশি হয়েছে কি আন্দোলন করছে কাল থেকে আন্দোলন করছ আলহামদুলিল্লাহ আজকে একজন তুরস্ক আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে সারা বিশ্বে ফার্স্ট হয়েছে জগতে মারহাবা এরকম বিশ্বজয়ী হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রাইহান এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না ভাই শেষ একটা মেসেজ দিতে চাই আপনি আপনার সন্তানকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আপনি যাই বানান না কেন আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই আমি এখন এই কথাটা আপনাদেরকে বলতেছি কোনো চাপা নয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই কথাটা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময় সব এমপি মন্ত্রী খারাপ আমি বলতেছি না কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে পিছন থেকে জুতার বাড়ি দেয় আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে আমরা সেই সম্মান চাই সেই যে সম্মান চিরস্থায়ী হবে 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম 15 বছর আমার অনেক সম্মান আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাম শুনছেন আপনারা আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ নাম শুনেন নাই বাংলাদেশের 2 জন আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি যার জন্য আমি জীবন দিতে পারি এক নম্বর আল্লামা সাইদি আমি সব মাহফিলে এই কথা ওনার কথা বলি ওনার তাফসিরের কারণে এই তাফসির জগৎ বাংলাদেশে শুরু হয়েছে আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা দৃষ্টান্ত দিতেন বলবো দৃষ্টান্ত শুনবেন আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম শেষ যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন সবসময় রহমত বর্ষিত হোক আর তাদেরকে আমরা সালাম দেয় এমনি উপরে দুটা নিচে দেখবেন পাওয়ারে বাড়ি মারে এরকম সালাম দেখেন নাই নাকি হ্যাঁ এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন অর্থটা কি যতদিন ক্ষমতায় আছে ততদিন এইভাবে আর ক্ষমতাতে গেলে পরে এইভাবে বোঝেন নাই এই হিসাব অবস্থা এই জন্য 15 বছর অনেক ইজ্জত 15 বছর পরে জনগণ লাঠি দিয়া দিল্লি পাঠায় দেয় এর চাইতে অপমানজনক কিছু আছে জনগণ আছে এই সম্মান আমরা চাই না আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আমরা চাই আল্লাহর কোরআন শিখব আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি এরা না খায় মরছে আল্লাহু আকবার এই জন্য আল্লাহর কোরআন এই যে মাদ্রাসার নাম কি আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা মুহতামিম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ আমি ওনাকে কখনো দেখি নাই তো কাইমুল্লাহ সাহেব হুজুর আমরা বলছে যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব এত আল্লাহওয়ালা মানুষ ওনাকে এত ভালোবাসেন আমি মাহফিলে যে কালকে আমাদের প্রোগ্রাম যে হবে বেলাল ভাই আমার মাহফিলে যাওয়ার আগে সবটাই আমার পাঠাই দিছে তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ আজকে আসছি 1 টাকাও নেই না আমি 1 টাকাও নেব না আমার অসংখ্য উস্তাদ আছে মানুষ টাকা নিয়ে মাহফিল করি আমার জীবনে 100 উস্তাদ আছে প্রায় উস্তাদে আমার দাওয়াত দিচ্ছে আমার এই যে 4-5 দিন আগে নরসিংদী একটা মাহফিল আছিল ক্যামেরাম্যান মেজার আছে জানে নরসিংদী একটা মাহফিল আছিল বৃষ্টি হয়েছে হুজুর আমার হাতে হাদিয়া দিছে আমার উস্তাদ আমি কইলাম হুজুর হাদিয়া লাগবো না যা দিছেন ফিরে নিয়ে যান হুজুর বলল না নেও আমি ঘুরে দেখলাম মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার যদি গেছি আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে সব টাকা নিয়ে যান হুজুর এত খুশি হয়েছে হুজুর দোয়া করছে এই কথাটা হুজুর কয়েকজনকে বলছে আমার ফোন দিয়ে তারাও আমার আরো কয়েকজন সাথে আমার ফোন দিয়েছে তুমি বলে এই কাজ করছো আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা আমি যে কত জায়গায় এরকম ফ্রি গেছি আপনি জানেন না
আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে আমার উস্তাদের দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম অনেক এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিস এলেম ছিল না? কোন জ্ঞান জানতো না ইবলিস? কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদব ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমনভাবে আচরণ করেছি, এমনভাবে আদব দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায় যদি মানুষ 50,000 টাকা গিয়ে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গাজীপুরীকে দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কি আল্লাহ না খাওয়া মারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায় আলেমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রায়হান এখানে বসা। আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবি একটু একটু করে সবই খাইতে পারি। আলহামদুলিল্লাহ করে। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? গরিব এক বল নেয়, কামাই নাই, কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। ঘুম হচ্ছে আরামের ঘুম। তোর ঘুম হারাম, তোর খাওয়াও হারাম। তুই টাকা কামাবি, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোরআন মানুষ না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাস তন্ত্র ঢুকান যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে। আমরা এই যে জ্বর আসছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারও আবার আলেমও। আলহামদুলিল্লাহ কর। প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালেই আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি হুজুর আপনারা চিনেন? আলহামদুলিল্লাহ। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট। আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীরে গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা ছোট ছেলে জন্ম হয়েছে, ওরা কার্টুন দিই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছা তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি কোন বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না, যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমাদের মানুষ দিনে 50,000 দেয়, সবার কি দেয় নাকি? শুনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়াতে পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, লৌহে মাহফুজে লেখা আছে আপনার রিজিক। সুতরাং রিজিকের জন্য সন্তানকে আলেম থেকে, হাফেজ থেকে বিরত রাখবেন না। এই যে মাদ্রাসা হয়েছে, আপনি দিয়ে দেখেন 3টা বছর 4টা বছর পড়ান, 10 বছর 12 বছর পর্যন্ত পড়ান, এরপরে 24 বছর পর্যন্ত 26 পর্যন্ত আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ বানান, তাতে কোনো সমস্যা নাই। আমাদের উকিল যদি না হয় তাহলে মামুনুল হক সাহেবের পক্ষে লড়বে কে? খালিদ সাহেবের পক্ষে লড়বে কে? আমির হামজা সাহেবের পক্ষে লড়বে কে? জুবাইর আহমদ তাশরিফের জন্য লড়বে কে? এই কাফের বেঈমান নাস্তিকরা কি আমাদের জন্য লড়বে নাকি আদালতে গিয়া? তাহলে মুসলমান উকিল দরকার আছে না নাই? আমরা অসুস্থ হয়, আমাদের জন্য ডাক্তার দরকার আছে না নাই? আমাদের তো মাদ্রাসা করা লাগে, 5তলা মাদ্রাসা করবো, অলরেডি জমি কেনার কথা চলতেছে, তাহলে 5তলা যদি করি ইঞ্জিনিয়ার দরকার আছে না? তো সবই তো আমাদের দরকার আছে, মুসলমান থেকে হোক তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মুসলমান হিসাবে আমার আপনার জন্য দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সন্তানটাকে মানুষ বানায় যেতে পারলেন না, কিয়ামতের মধ্যে বলবেন আল্লাহ আমার বাপে আমার কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, উকিল সব বানাইছে, কিন্তু আমার কোরআন শিখায় নাই। আল্লাহ আমার বাপের দোষ, আমার
আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তো আগেই বলছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআনের দাবি, ইমানের দাবি হচ্ছে যে আপনার সন্তানকে আপনি প্রথমে ইসলাম শিখাবেন, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিখাবেন। এই মাদ্রাসা আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা আপনাদের জন্য রহমত। এই ছেলেরা কোরআন পড়ে আর রহমত নাজিল হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে দেন। এই সন্তানটা কামাই করে হয়তো মনে করেন একটু কমও খাওয়াইতে পারে, মনে করেন বত্তাবাজি দেখায় বেঁচে থাকা লাগতে পারে, কিন্তু মনে রাখেন নবীজি বলছেন মরণের পরে সব আমল বন্ধ হয়, 3টা আমল বাকি থাকে। কয়টা? যদি বলেন কয়টা? 1 নম্বর, মাদ্রাসা মসজিদে দান করলে এটা বাকি থাকবে। মাদ্রাসা যদি একটা ইতিম বাচ্চার আপনি 500 টাকা দেন, খায়া পড়ালেখার মানুষ হইলো, হাফেজ কোন হইলো, আবার তার ছাত্র হবে না? আবার ওই যে ছাত্র হবে ওর আবার বড় হবে, ওর ছাত্র হবে। এটা একটা আম গাছ লাগাইলেন, মনে করেন আম গাছ লাগানোর পরে ওই আম গাছ থেকে আম খাইলেন, আবার আরেকটা আমের বীজ রোপণ করলেন, আবার আম গাছ হইল। এরকম কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে যত আলেম হাফেজ হবে, তত হাফেজ আলেম যত আমল করবে, তার কথাই যত মানুষ আমল করবে, সবার সব আপনি কবরে গিয়া পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কাজটা করার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া। নাম্বার 2, কেউ যদি ভালো কথা বলে, যেই কথার জন্য মানুষ নামাজি হবে, মানুষ পর্দাশীল হবে, মানুষ সুদ ছেড়ে দেবে, মানুষ ঘুষ ছেড়ে দেবে, মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম কথা যদি কেউ বলে আর যদি কেউ আমল করে, ওই ব্যক্তি মারা গেলে যে তার কথায় আমল করলো, ওই আমলকারীর সমান সমান সব আল্লাহ তারা দিয়ে দেবেন ডবল করে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করে কথা বললে, এই কথা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিও কবরে যাওয়ার পরে গুনাহে জারিয়ার গুনাহ পাবে। সুতরাং সাবধানে হুঁশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। ধরা কিন্তু কবরে গেলে খেতে হবে। এমন কোনো কাজ করবেন না, যেরকম আমি আজাদে বলে থাকি, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই যে মুভি করে, সিনেমা করে, আপনারা দেখতেছেন না, নায়ক মান্না মারা গেছে। নায়ক মান্নার সিনেমা কি এখন দোকানপাটে চলে না? চলে। আইয়ুব বাচ্চুর গান কি চলে না? তো এই যে আইয়ুব বাচ্চু, মান্না, তারা কবরে চলে গেল এই মুভি কইরা, গান কইরা। এদের সিনেমা, এদের নাটক যতদিন পর্যন্ত মানুষ দেখবে, ততদিন এদের কবরে আযাব থাকবে, এদের কবরে গুনাহ পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ। এমন কোনো কাজ করবেন না। ফেসবুকে একটা কথা ছড়াই দিলেন যে অমুক ব্যক্তি খারাপ, আপনি জানলেন না, আপনি শুনছেন। কি শোনা কথা বলা এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়? নবীর হাদিস। কার হাদিস? নবীজির হাদিস। তা আমরা যেটা বলতেছি, শুধু তাই না, আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটাও হারাম। এটাও কি হারাম? আল্লাহর কোরআনে হারাম এসেছে। এবার আমরা যদি এখন ফেসবুকের মাধ্যমেও যদি কোনো কথা, এমন কথা বলি যে আরেকজনে গীবত করলাম, অথবা এমন কথা বললাম যেই কথার কারণে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে সেই কথার কারণে আমার আপনার কবরে গুনাহে জারিয়া যাবে। আমরা শুনছি সদকায়ে জারিয়া, কিন্তু গুনাহে জারিয়াও কিন্তু আছে। এই জন্য উল্টাপাল্টা কোনো কথা মানুষকে বলে আপনার দিকে আকৃষ্ট করা যাবে না। কোরআন সুন্নাহর কথা বলে আকৃষ্ট করেন, তাহলে আপনি কবরে গেলে এর সব বলে আপনি সে আমল করবে, আল্লাহ ডবল করে আপনার কবরে দেবে। নাম্বার 3, আমার শেষ কথা আজকের, নাম্বার 3 হলো, নবীজি বললেন মরণের পরে সব আমল বাদ হয়ে গেলেও 3টা আমল বাকি থাকে। আর শেষ আমল হলো একটা নেককার সন্তান, একজন আলেম সন্তান, একজন হাফেজ কোরআন যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান যদি আমল করবে, তুমি মরে গেলে হয়তো তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমার মাফ করে দেবে। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আপনি কয়দিন বাঁচবেন? কয়দিন আর বাঁচবেন? 60 বছর, 70 বছর সর্বোচ্চ। কিন্তু এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান, সেটা জান্নাতের জীবন। সুতরাং আমরা যদি জান্নাতের জীবন চাই, তাহলে দুনিয়াকে লাথি মারতে হবে। আমাদেরকে দুনিয়াকে কি মারতে হবে? লাথি মারতে হবে। এবং আমাদের মধ্যে একটা সমস্যা হলো যে আমরা হুজুর দেখলে আমাদের জামা পড়া শুরু হয়ে যায়। হুজুর মানে কি জানি, বিয়া দিবার গেল, মায়া বিয়া দিবার গেল, হুজুর কাছে বিয়া দিবাছে না, আমাকে আসে না নাই? হ্যাঁ, টাঙ্গাইলে মানুষ ভিন্ন। এই টাঙ্গাইল থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, কর্মার হবে বিয়ে এখনো করি নাই পরে টাঙ্গাইলে। আর কিন্তু বিয়ার প্রস্তাব যেহেতু আসছে, তার মানে বোঝা গেছে অন্য যারা লোক আছে যে মাইয়া বিয়া দেবে, হুজুর হুজুর কি খাওয়াইবো, কিন্তু টাঙ্গাইলের লোক যেহেতু দিবার চাইছে, তার মানে টাঙ্গাইলের লোক ভালো। যেরকম ঠিক না বেঠিক? খুশি না আপনারা?
জামুগা জামুগা ওই আওয়াজ দিতেছে না আল্লাহ আকবার কত জোরে আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আপনারা কি বুঝলেন? সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, যেখানে বললো সেখানে পাঠান, কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে আমার আগে একজন কেন ছিল মাগরিবের পরে এশারের পরে যে আগে মক্তব ছিল, এখন মক্তবটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? আর এই ছাত্রদের জন্য হুজুরকে আমি বলবো একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করে। আমি আমার আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বুটবাজার, সেখানে আমি ইনশাল্লাহ প্রতি রমজানে অথবা প্রতি বছর 3-4 বার করে এরকম একটা আয়োজন করবো। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ফ্রি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেবো, ইনশাল্লাহ আপনারা যাবেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়ে খাওয়াবো ফ্রি, থাকাও ফ্রি, একবার সব কিছু ফ্রি দিয়া মানে মানুষ শুধু কোরআন শিখবে। কি শিখবে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শিখেন নাই। বাবাজি লজ্জা থাকার দরকার আছে, যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণ নাই, আছে নাই? এই জন্য কোরআনটা শিখবেন। কোরআন না শিখে আপনি নামাজ পড়তেছে, নামাজ তো হচ্ছে না। নামাজ অশুদ্ধ। ওই টাঙ্গাইল এলাঙ্গের ঘটনা অনেক আগে একবার বলছিলাম। টাঙ্গাইল এলাঙ্গা একবার আসছি, আসার পর এখানে নামাজ পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ পড়ছে, আহাদ। এই যে আহাদ বললো, আহাদুন মানে ওয়াদা, আর আহাদ মানে একক, আল্লাহ একক। আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে নাযিল করলো আহাদ, সে বলছে আহাদ। আমি নামাজ ছেড়ে দিলাম। লোকজন নামাজ পড়ে এলাঙ্গা পাম্পে যে নামাজ জায়গা আছে না, ওই পাম্পের কথা বলতেছে আর কি। পরে আমার এসে ধরলো, হুজুর কি আপনি কি করলেন? নামাজ ছেড়ে মাঝখান থেকে বললেন। এরকম আরেকটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল। নামাজ যখন পড়লাম, উনি নামাজ পড়েছিল, নামাজ ভেঙে দিয়ে আমি নামাজ পড়লাম। কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তোর মানুষ আমার জিজ্ঞেস করলো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, আমি বললাম এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা? জোরে বলেন। প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ করে নামাজ হবে না, কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হলো মনে করেন জসিম, হ্যাঁ আপনি বলেন এই জসিম মা খুশি হইব। একজন নাম রুবেল, কেরে রুবিল্লা কই যাস, খুশি হইব? তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান? কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? হুজুরকে আপনারা এসে দেবেন, হুজুর জীবনে যা করছি আপনারা খাওয়া, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিন আছে ফ্রি করতে পারবো। হুজুরে কেমন হুজুর আপনার যা আছে আমরা মাস শেষে 5,000 করতে দাম করে 1 মাসে আপনারা সবাইকে হুজুরের দরবার রাজি আছেন না নাই? হুজুর আপনারা কোরআন শিখান আমাদেরকে। এই মাদ্রাসায়, এই আত্মা হাফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাবনটি একবার পার হয়ে গেছে, এখন আপনারা একটু হুজুরের কাছে আইসেন, হুজুর একটু কোরআনটা শিখাই দেন হুজুর। হুজুরের 2,000 টাকা আগে হাত দিবেন দরকার হইলে। দুনিয়ার ডাক্তারের কাছে গেছে একটা সিলিপ না পার তেমন খাইবার লাগিয়া এর লাগে 1,000 টাকা বেশি দিচ্ছে। হুজুরের শোনা হুজুর 100 মাদ্রাসা মসজিদের 5টার কয়েনটা রাখতে হবে, 2টা ছিড়ানোর যেটা জীবনে কোনো কামে লাগতো না। ঠিক না বেঠিক? বুঝেন কি মান আপনার ভিতরে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবো, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত্মা হাফিজ থেকে আমি এই ছাত্রদের সমস্ত বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না। যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। যদি এই কথা আপনি বিশ্বাস করেন তাহলে হুজুর কাছে যায়েন, গিয়ে কেন হুজুর এই নেন 2,000 টাকা আমি দিলাম 1,000, আমি দিলাম 500, হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমরাও পড়ান, আব্দুল কাইম মোল্লা সাহেব আসবে ইনশাল্লাহ। আসবেন না? রায়ন আসবো, ঠিক আছে না ইনশাল্লাহ? আমিও আসবো ইনশাল্লাহ। আমার 2 দিন পর টাঙ্গাইল যাওয়া লাগে, কথাটা বোঝেন না? আমি দাওয়াত না দিলেও লাগবেই, এনটা ঘুরে গেলাম, সমস্যা কি? আমি তো ডরাই না, বোঝেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শেখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মূল্য উপায় নেই। নামাজের হিসাব দিতে গিয়ে তোরা খাবেন। নামাজের শর্ত কি কও? নামাজ ভঙ্গের কারণ কি কও? আল্লাহ নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, তো তুমি কোরআন শরীফ পড়ো। আমরা যখন কোরআন শরীফ পড়তে পারবেন না, তখন বিপদ আছে না নাই?
যা কোরআন শিখো নাই, দুনিয়া সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণ আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুল করিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামেও মুসলমান হতে চাই, কাজেও মুসলমান হতে চাই, আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা রাজি আছেন? দু হাত আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ সবাই দিন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, জান্নাতি পাক্কা ইমানদার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।